গঙ্গাসাগর এই নিয়ে 3 বার যাচ্ছি আর এই প্রথমবার আমি ব্লগ করছি। আজকে যাচ্ছি কোনো ঘুরতে নয়, গঙ্গাসাগর যাচ্ছি প্রোগ্রামে। আর এখন বাজে 12:30 বাজে। আমি আর শুধু আমার গাড়িতে আছি আর সবাই উঠবে, অনেক বড় গাড়ি আছে। এর মধ্যে মিউজিশিয়ান সিঙ্গার আমরা সবাই একসাথেই যাব। তো আজকের ওয়েদারটা সব থেকে বড় কথা, আমার মুডটা একটু অফ। উইঙ্গার আছে, তো মুডটা অফ কারণ ওয়েদারটা খুব খারাপ। এতদিন ধরে বেশ ভালো ওয়েদার ছিল আর এখন যে প্রোগ্রাম আজকের দিনে 2-3 দিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ। তো এখন আপাতত ওয়েদারটা একটু ভালো আছে। সকাল থেকে অনেক টালমাটাল যাচ্ছিল ফোনের পর ফোন যে স্পটের ওখানে কি অবস্থা, জলটা চুকে গেছে কিনা। 2 দিন ধরে ওইদিকে ভালো বৃষ্টি হচ্ছিল, কলকাতায় বৃষ্টিটা কম ছিল। তো আজকে তো সকাল থেকে বৃষ্টি মেঘলা, খুব গম্ভীর, তা আমাদের ঝিরঝির বৃষ্টি পড়ছিল। এখন ওয়েদারটা একটু ঠিক আছে, এবার দেখা যাক বিকালের দিকে কিরকম ওয়েদার থাকে। যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। থাকো আমার সাথে, ফুল ব্লগটা দেখতে থাকো। Connected. তো গাইস, আমরা আপাতত ফেরিঘাটে চলে এসেছি আর এবার গঙ্গা পেরোবো। পেরিয়ে তারপর যাবো ওই পারে আমাদের প্রোগ্রাম। আর সবাই এখানে দাঁড়িয়ে একটু চা বিস্কিট খাবো। সারা রাস্তা আমরা আজকে দাঁড়াইনি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদেরকে তাড়াতাড়ি করে ফেরিঘাটে আসতে হবে। ওর জন্য আমরা কেউ লেট করিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখানে সবাই রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাজে 5:30-6টা মনে হয়। ফোনের টাইম দেখারও আমাদের সময় নেই, ভাবতে পারছো কতটা তাড়াতে আছি আমরা। তো এই যে দেখো, এই যে এইখানে আছে ফেরিঘাট। আর বছর এখান থেকেই আমরা গেছিলাম আর রাত্রিবেলা তখন ক্রস করিনি, তখন যখন ক্রস করেছিলাম আর বছরে তখন ছিল বিকেল, সবই বিকেল হচ্ছে। আর এই বছর তো একদম হয়ে গেছে সন্ধে। এই গঙ্গাটা সেরকমভাবে দেখাতে পারবো কি জানি না, চেষ্টা করবো দেখানোর তোমাদেরকে। ঠিক আছে, ওইবারেও যেরকম এক্সপিরিয়েন্স আলাদা ছিল, এবারে আর এক্সপিরিয়েন্স আরো ভয়ঙ্কর হতে চলেছে, কেননা ভীষণই ভয় লাগে যা জল ফলফল করে। তো চলো ফেরিঘাটে সবাই যাই, তারপর গঙ্গা দেখাচ্ছি তোমাদেরকে। वाह वाह, क्या सीन है, क्या सीन है। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, এখানটাতে বোঝা যাচ্ছে, যারা বোঝা ঠিক বুঝে যাবে। জলের আওয়াজ আসছে না। দুঃখের বিষয় হচ্ছে একটা ঘোষণা, যে তোমাদেরকে আমি গঙ্গাটা দেখাতেই পারছি না। বাপরে, এই যে বোট, বড় বড় বোট 2-3টে দাঁড়িয়ে, এখানে একটা, ওখানে একটা বোটে আমরা যাব। এই যে ভেসেলগুলো দাঁড়িয়ে, এতে করে যাব। খুব মনটা কষ্ট হচ্ছে যে আমি গঙ্গাটা তোমাদেরকে দেখাতে পারছি না। ওহো, চারদিক অন্ধকার অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। সবাই রয়েছে এখন বোটের মধ্যে, একটা বোট ক্রস হচ্ছে। তো আমরা একদম চলে এসেছি এই পারে, বুঝেছো, এই পারে চলে এসেছি। এবার আমাদের গাড়ি এসছে, ম্যাজিক টোটো। তো এবার আমরা গাড়িতে করে স্পটে যাব। ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা স্পটে যাব। তারপরে তো ওই পারে তো দেখাতেই পারছিলাম না, এখানে তো একটু দেখাচ্ছি বোটগুলো। আর আগেরবারে এসেছিলাম ওই পাশটায় এসেছিলাম, ওটাতে লেখা ছিল আই লাভ গঙ্গাসাগর, কিন্তু এখানে লেখা নেই। একটাতে লেখা নেই গঙ্গাসাগর, আমি বলে দিলাম আই লাভ গঙ্গাসাগর।
থার্ড টাইম আমার। তোদেরকে দেখাতে পারছি না, তারা সব ভেতরে, এরা আগে আগে ঢুকে বসে আছে ভেতরে। কিচ্ছু তখন অন্ধকার দেখানো, এখন অন্ধকার, কি অবস্থা, এদেরকে দেখানোই যাচ্ছে না। তো সবাই রয়েছে ওখানে, ব্যান্ড দাঁড়িয়ে, সিঙ্গারটা সব দাঁড়িয়ে, আমরাও এখানে। চলো যাই, স্পটে যাই। হ্যাঁ, ডান্সারটা ওই গাড়িতে যাবে, তো উঠি। তো আপাতত আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে, 3টে রুম দেওয়া হয়েছে, সবাই রুম নিয়েছে। আমি আকাশ সুদীপ তো একটা রুমে আছি, এই রুমে আপাতত থাকবো আর কিছুক্ষণের জন্য, বলো মেকআপ টেকআপের জন্য, সাজিয়ে গুজে একটু রেস্ট, একটুখানি বসে টসে রিল্যাক্স করে তারপর আমরা স্পটে যাব। ওটা তো হেলাই, হ্যাঁ আকাশটা অলরেডি ক্লিন হয়েছে। সেটা দেখতে হয়। তো যাই হোক, এক লেভেলে তো গান হয় না বা ডান্স হয় না, একটু বিরতি থাকতে হয়। তো চলুন আমি যাবো, অবশ্যই আপনাদের সবার কাছে যাবো, কারণ আজকে যেহেতু বলছি সবার জন্য অনুষ্ঠান, তাই সবাইকে নিয়ে অনুষ্ঠান হবে, কোনো এক ব্যক্তির জন্য অনুষ্ঠান নয় এটা। তো যাই হোক, আমি চাইবো আজকে এই কমিটির জন্য একটু জোর করে হাতে ভালোবাসা হবে সবাই মিলে একসঙ্গে। আজকে এরা যদি এত। তো গাইস, আমরা অনুষ্ঠান করে আর এখন আমরা ফেরিঘাটে চলে এসেছি, আর আমাদের ওই যে বোট আসছে, আর শরীর দিচ্ছে না আমাদের, বিশ্বাস করো। ওখানে খাইয়েছে ভালো, আমরা প্রোগ্রাম করে চলে গেছিলাম একদম যে লজে আমাদের রেখেছিল হোটেলে, ওখানেই আমরা ছিলাম। খেয়ে ওখানে ওরা চিকেন রুটি দিয়েছিল, আমরা ওই চিকেন রুটি খেলাম। চিকেন রুটি খুব ভালো লাগলো খেয়ে, অনেকক্ষণ পর ভালো মতন একটুখানি খেলাম। হ্যাঁ যাচ্ছি। তো আপাতত সবাই দাঁড়িয়ে আছে ওখানে, আমরা সবাই উঠবো এতে লঞ্চে, তারপর যাব ওই পারে। ওই পার থেকে আমাদের গাড়ি আছে, যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি করে চলে যাব। জানি না কতটা এনার্জি থাকবে বাড়ি অবধি, বাড়িতে যেতে যেতে তো সকাল হয়ে যাবে। তো গাইস, আমাদের অনুষ্ঠান ভালো মতো হয়ে গেছে, আর আমরা এবার সব কলকাতার দিকে রওনা দেব। আরে সাগরে কি হাওয়া গো, মাথা ফাতা সব ধরে গেল। তো সব ইনস্ট্রুমেন্ট উঠে গেছে, আমরা সিঙ্গার ডান্সার অ্যাঙ্কার যতজন ছিলাম সবাই মিলে একদম চলে এলাম। এবার আস্তে আস্তে করে আমাদের গাড়ির দিকে যাব। আর আমার তো বিশেষ করে চোখে ঝিমিয়ে গেছে চোখ, সত্যি কথা বলতে, আর পেরে উঠছি না। তো 3টে বাজতে যায়, কতক্ষণ লাগলো তো ওটা পার হতে ভেসেলে করে। বাড়ি যেতে যেতে মনে হয় ঘুমিয়ে পড়বো, তাই আর বললাম না কিছু তোমাদেরকে, আর বড় করলাম না, লম্বা করলাম না। যাই হোক, মনের মধ্যে আশা নিয়ে এসেছিলাম যে এই লঞ্চটা যদি দিন দিন পেরোতাম তাহলে তোমাদেরকে ভিডিওটা ভালো মতো দেখাতে পারতাম, গঙ্গাটা, কিন্তু আকাশটা করে। কিন্তু দুঃখের বিষয়, অন্ধকারেই গেলাম, অন্ধকারেই এলাম। সারা গঙ্গা আমরা শুধু রিয়েল চোখে দেখলাম, তোমাদেরকে আমরা কিছুই দেখাতে পারলাম না। এখনো দেখো অন্ধকার, চারিদিকে অন্ধকার, শুধু জলের আওয়াজ, দেখাতে পারলাম না, সরি। তো আবার যদি কোনো সময় আসি তখন আবার দেখাবো। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, দেখো চলে গেল। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।